হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো দীর্ঘ ২ দিন আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই আপনাদের মাঝে, কারণ নিজেই একটু প্রবলেমের ভিতরে ছিলাম, যার কারণে ভিডিও করার সময় পাই নাই। তো আজকে আপনাদের একটা কমন যে প্রবলেম থাকে, আমাকে যে প্রবলেমটা নিয়ে আপনারা সবসময়ই নক দেন, সেটা হলো যে আমাকে বলেন যে আপু, মুরগিকে সবসময়ই খাবার দেই, সবসময় পাত্রে খাবার রাখি, কিন্তু মুরগি বাড়ে না। মুরগি কেন বাড়ে না আপু? এত খাবার দেয়, এত ফিড দিচ্ছি, এটা দিচ্ছি, ওটা দিচ্ছি, তারপরেও মুরগি কেন বাড়তিছে না? তো তাদের জন্য আজকের এই ভিডিও। তো সেটা হচ্ছে, আপু আপনি শুধু সবসময় খাবার দিলেই হবে না। আপনাকে আমি খাবার দিচ্ছি, কিন্তু আপনাকে আমি প্লেট পরিষ্কার দিচ্ছি না। আপনাকে আমি খাবার দিলাম একটা, আপনি যে শান্তি মতো খাবেন সেই একটা পরিবেশ দিলাম না। তো আমরা যেমন সব জায়গাতে খেতে পারি না সঠিকভাবে, ঠিক সেইভাবে আমাদের মুরগিদেরও ঠিক একই কাজে, ওরাও সব পরিবেশে সবভাবে খেতে পারে না। তো আপনারা যখন মুরগিদেরকে খাবার দিবেন, তো দেখেন এই যে আমার লাইন দেখেন, প্রত্যেকটা খাবার পট আমি এক লাইনে সাজাই, এই যে লাইন করে করে সাজাই দিছি। আর পানির পট এরকম এক লাইন আছে। তো আপু শোনেন, যখন আপনারা মুরগিদেরকে খাবার দিবেন, মুরগিদেরকে আপনাদেরকে সারাদিন খাবার দিতে হবে না। আপনারা নিয়ম মেনে ৩ বেলা খাবার দিবেন। আর এই ৩ বেলা আপনার খাবার পাত্রগুলা ওদেরকে একদম সিরিয়াল বাই সিরিয়াল দিবেন, একদম সুন্দরভাবে সাজাই দিবেন, যেন তারা সবাই লাইন ধরে খাইতে পারে। আর মেন যেটা, মুরগি বাড়ে না। মুরগি বাড়ে না তার কারণ আপনারা হয়তোবা মুরগির পরিমাণের থেকে জায়গা কম থাকে। ঠিক আছে, আপনারা যেমন খাবার পাত্র এই সুন্দরভাবে ওদেরকে সাজাই দিবেন, তার সাথে ওদের যে একটা জায়গার প্রয়োজন আছে, সুন্দরভাবে যেন ওরা দৌড়াদৌড়ি, দৌড়া ঝাঁপ করতে পারে, সেই জন্য ওদেরকে জায়গা দিতে হবে। আপনি মুরগিকে যত জায়গা দিবেন, তারা তত বাড়বে, তত খেলাধুলা করবে, তারা তত বাড়বে। দেখেন আমি খাবার দিছি, দেখেন আমার খাবারগুলো একদম এক লাইনে। এই যে এই পাশেও এক লাইন, এই পাশেও এক লাইন, এই পাশে আছে পানির পাত্র। দেখেন আমি যেমন আমার মুরগিদেরকে খাবার পাত্রগুলো সিরিয়াল ভাবে দিছি, এই যে দেখেন পানির পাত্রগুলো তারা একদম সিরিয়াল ভাবে খাচ্ছে। তো এরা কিন্তু সবাই সুন্দরভাবে খাচ্ছে, দেখেন কেউ কিন্তু বাকি নাই খাওয়া। তো আপনি যদি খাবার দিয়েন, কিন্তু এক জায়গায় সবাই পালা লাগতেছে, কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না, কেউ একের গায়ের উপর পাড়া দিচ্ছে, ওর গায়ের উপর পাড়া দিচ্ছে, এতে মুরগিগুলো আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওরা ব্যথা পাচ্ছে, আক্রান্ত হচ্ছে। তার কারণে আপনার মুরগি দেখা যায় পরবর্তীতে মারাও যায়। আপনি বুঝতেই পারেন না, আপনার সুস্থ মুরগি মারা যায়, আর আপনার মুরগির গ্রোথটাও ভালো আসে না। তো আপনারা যদি এইভাবে, আসলে এই জিনিসটা আমিও জানতাম না, আমার একটা চাকমা ভাই ভিডিও করে, ওনার নামটা আমার ঠিক মনে নাই, উনি একজন পোল্ট্রি কনসালটেন্ট, ওনার ভিডিও দেখার পর থেকে আমি এটা জানি। তো তারপর থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ফল পাচ্ছি, যা বলার বাহিরে। তো দেখেন আমার মুরগিগুলো একদম সুন্দর সুস্থভাবে সবাই খাচ্ছে, কেউ কোথাও মারামারি করতেছে না, কেউ কোথাও ঠেলাঠেলি করতেছে না। তো আপনারা যেমন জায়গা দিবেন, আপনার মুরগি যেমন, আপনাকে তার থেকে বেশি জায়গা দিতে হবে, যেন তারা দৌড়াঝাঁপ করতে পারে। আর খাবার পাত্র আপনাদেরকে সঠিকভাবে দিতে হবে, যেন তারা সবাই সুন্দরভাবে খেতে পারে। দেখেন আমার সব মুরগিগুলা যে সুন্দরভাবে পানি খাচ্ছে, ঠিক সেইভাবে খাবারও খাচ্ছে। তো আপনারা এই নিয়মগুলা যদি ফলো করেন, তাহলে আপনার সারাদিন খাবারও দিয়ে রাখা লাগবে না। আপনারা নিয়ম মেনে ৩ বেলা খাবার দিবেন, প্লাস ওদের জায়গা দিবেন সুন্দরভাবে, যেন ওরা সুন্দরভাবে চলাফেরা করতে পারে। তাহলেই দেখবেন আপনার মুরগিগুলা সুস্থ হবে। দেখেন আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ কত সুন্দর, সবাই খাচ্ছে, কোনো মারামারি নেই, কোনো ঠেলাঠেলি নেই। তো আপনারা এই নিয়ম ফলো করেন, আপনাদের খাবারও কম লাগবে, খাবারও নষ্ট কম হবে, আপনার মুরগিগুলাও সুস্থ সুন্দরভাবে বড় হবে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।